কমলাকান্তের মতে মনুষ্য ফল কেন বৃথা হয়? বাংলা সাহিত্যের সম্রাট নামে যার খ্যাতি রয়েছে তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার রচিত কমলাকান্তের দপ্তর একটি গুরুত্বপূর্ণ রচনা। এর অন্তর্গত মনুষ্য ফল প্রবন্ধে কমলাকান্ত মনুষ্য জন্মকে ফলের সাথে তুলনা করেছেন। নিম্নে প্রশ্নালোকে আলোচনা করা হলো। মনুষ্য ফল বৃথা হওয়ার কারণ। কমলাকান্ত একজন আফিম সেবী। আফিমের মাত্রা বেশি হওয়ায় ফলে কমলাকান্ত তার দৃষ্টিতে দেখেন এই জগতের সংসার এক প্রকাণ্ড বৃক্ষ। সেই বৃক্ষের শাখায় শাখায় বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ ফলস্বরূপ ঝুলছে। তবে এখানে এই ফলকে সাদৃশ্যরূপে দেখা হয়েছে। কমলাকান্তের মতে যে গাছে ফল ফলে সে শুধু পরিপক্ক হয়ে স্থলিত হওয়ার জন্য। এই সংসারে মানুষ জন্মে পরিণামে শুধু মৃত্যুবরণের জন্য। প্রকৃতির সুর মাধুর্যে প্রকৃতির এত আয়োজনের মাঝেও যদি কোনো মানুষ বিচ্ছিন্ন দ্বীপের মতো জনস্রোতের মাঝে থেকেও হারিয়ে যায় তবেই মানব জীবন ব্যর্থ। মানুষ এ জগতে জন্মগ্রহণ করেছে সমাজের মানুষের তথা পরার্থে কল্যাণের জন্য। অপরের কল্যাণে এবং দেশ ও জাতি হিত সাধনে নিজেকে নিয়োজিত করাই মানব জীবনের চরম সার্থকতা। এর অন্যথা হলেই মানুষ্য জীবন বৃথা বলে কমলাকান্ত উপলব্ধি করেন। তাই তো কমলাকান্ত বলেন, তবে ফল যেমন অকালে ঝরে পড়া, পোকায় খাওয়া, পাখিতে খাওয়া, শুকিয়ে যাওয়া, আবার ক্ষেত্র বিশেষে দেবসেবায় বা ব্রাহ্মণ সেবায় ব্যয়িত হওয়া ইত্যাদি, অথবা হিতকর বা বিষময় কিংবা মাকালের মতো কেবল শোভাসার ইত্যাদি নানা দশা আছে। তেমনি আমাদের সমাজে এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ রয়েছে যারা নিজের হিত সাধনে অন্ধ, নিজের কল্যাণের স্বার্থে অপরের ক্ষতি করতে দুবারও ভাবে না। আবার কিছু মানুষ আছে যারা অসৎসঙ্গে মিশে ধ্বংসের অতল সাগরে তলিয়ে যায় তথা অকালেই ঝরে পড়ে। তবে নিজের জন্য নয়, অপরের কল্যাণে মানুষ তার মেধা, মনন, জ্ঞান, প্রজ্ঞা, প্রেম, ভালোবাসা বিলিয়ে দিয়ে সমাজের হিত সাধন করাই মধ্যই মনুষ্য জীবনের চরম সার্থকতা। পরিশেষে বলা যায় যে কমলাকান্তের আলোচ্য উক্তির মধ্য দিয়ে তার দার্শনিক সুলভ মনোভাবের পরিচয় ফুটে উঠেছে। তাই তিনি বলেছেন মনুষ্য ফল বৃথা।